নড়াইলের সরকারি বেসরকারি লাইব্রেরিগুলোতে ক্রমশ কমে যাচ্ছে পাঠকের আনাগোনা। শিক্ষার্থী, চাকরি প্রত্যাশা থেকে শুরু করে সকলের চাহিদা অনুযায়ী বই থাকলেও নেই পড়ার মানুষ। সময়ের সাথে সাথে সকলে হচ্ছে প্রযুক্তি নির্ভর। এক ক্লিকেই চোখের সামনে তথ্যপাত্রের ছড়াছড়ির কারণে ধুলো জমছে শেলফে রাখা বইয়ে। যথাযথ উদ্যোগে আবারও পাঠাগারমুখী হবে নতুন প্রজন্ম, প্রত্যাশা সচেতন মহলের। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে। মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। অসাধারণ উপমায় কবিগুরু বলে গেছেন, যেখানে নীরবতা ও স্থিরতায় মানব চিন্তার চিরপ্রবাহ সীমাবদ্ধ হয়েছে, সে স্থানের নাম লাইব্রেরি। তবে কেন নবীনদের মাঝে হারিয়ে যাচ্ছে জ্ঞানের এ মহাসমুদ্রের প্রয়োজনবোধ? সময়ের সাথে সাথে মলিন হয়ে পড়ছে মানব সভ্যতার অতীত বর্তমানের সেতুবন্ধন লাইব্রেরির গুরুত্ব। নড়াইলের সরকারি গণগ্রন্থাগার, পত্রিকা থেকে শুরু করে প্রায় 40,000 বই শেলফে শেলফে সুবিন্যস্ত। একসময় পাঠকদের পদচারণায় মুখর থাকলেও এখন সেখানে খাঁ খাঁ শূন্যতা। দিন দিন বইয়ের প্রতি অনাগ্রহের কারণ হিসেবে প্রযুক্তির অগ্রগতিকেই দায়ী করছেন স্থানীয়রা। সম্পূর্ণ কিছু পাওয়া যাচ্ছে মোবাইলই, এখন ওই খবরের কাগজ খুব কম পড়ে। এখন অনেকেই অনলাইনের প্রতি ঝুঁকে যাচ্ছে, যার কারণে আসলে লাইব্রেরিতে এসে সশরীরে পড়াশোনা করার বিষয়টা হয়তো কমে আসছে। অনেক বড় লাইব্রেরি, অনেক বই আছে, অনেক পেপার আছে, কিন্তু আসলেও মানুষ আসলে এখানে আসতে চায় না। ইন্টারনেটের যুগে সবকিছুই এখন হাতের মুঠোয়। এ কারণে বইয়ের পাতা থেকে মুখ ফিরিয়ে নবীনরা ঝুঁকছেন বিভিন্ন ডিভাইসের দিকে। এতে উদ্বিগ্ন সচেতন সমাজ বলছেন, লাইব্রেরির প্রতি আগ্রহ বাড়াতে নানা কার্যকরী পদক্ষেপের কথা। স্কুলে লাইব্রেরি ঘন্টাটা যথাযথভাবে যদি চালু হয়, তাহলে বাচ্চারা আমার লাইব্রেরিতে আসবে, এটাও ভালো দিক। বা স্কুল লাইব্রেরি বা প্রতিষ্ঠান লাইব্রেরি যেটা আছে সেটা ইউজ করবে, সেটাও ভালো দিক। বুক রিভিউয়ের উপর একটা প্রেজেন্টেশন থাকে, যে বইটি নেবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের। তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে পারবো। শুধু গণগ্রন্থাগারই নয়, একই চিত্র নড়াইলের ঐতিহ্যবাহী ভবেশচন্দ্র, রামনারায়ণ পাবলিক ও জেলা পাবলিক লাইব্রেরি সহ প্রায় সব পাঠাগারেই। বইয়ের ঘাটতি না থাকলেও পাঠকের অভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছে মনন বিকাশের এসব জ্ঞান ভাণ্ডার। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।